কিভাবে কম্পিউটার বা পিসি থেকে কোনো প্রকার সাবস্ক্রিপশন কেনা ছাড়াই অথবা কোনো অ্যাপসে টাকা দেওয়া ছাড়াই ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 দেখতে পারবেন। তো এই জন্য আপনাদের প্রথমে যে কোনো ব্রাউজার থেকে আপনার ব্রাউজারটি ওপেন করে নেবেন। এরপর সার্চ বারে ট্যাপ করবেন ফিফা tv.qzz.io। এবার ইন্টার বাটনে চাপ দিবেন। এটা হচ্ছে তাদের ইন্টারফেস ওয়েবসাইটের। এখান থেকে স্পোর্ট লেখাতে ক্লিক করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আজকে 11টার সময়, রাত 11টার সময় ব্রাজিল vs জাপান খেলা রয়েছে, আর এখানে 1 ঘন্টা 10 মিনিট বাকি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 5টি চ্যানেল, হয়তো এদের আরও কিছু চ্যানেল রয়েছে, এখন শো করতেছে না। এখান থেকে বাংলাদেশের ট্রফি অ্যাপে দেখতে পারবেন। এগুলো হচ্ছে বিদেশি চ্যানেল। এগুলোর সব কয়টিতে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 বিশ্বকাপ দেখাবে। আজকে ব্রাজিল এবং জাপানের ম্যাচটিও এখানেই হবে, ফ্রিতে দেখতে পারবেন এখানে। তো প্রথমেই ট্রফি অ্যাপসে চলে যাই, অথবা এখানে ওয়াচ লাইভ থেকেও দেখতে পারবেন। এখানে ক্লিক করে এখন অ্যাড চলতেছে, এটা ট্রফি, বাংলাদেশের ট্রফি অ্যাপস। ফুল স্ক্রিন করে এইচডি, সবগুলো এইচডি ভার্সন, অথবা এখানে এই অ্যাপসগুলো থেকেও দেখতে পারবেন। ক্লিক করে এক এক করে। এই তো এটা স্টেডিয়ামের বাইরে এবং ভিতরে। পরেরটাই দেখি, IRIB চ্যানেল। এখানে অ্যাডস চলতেছে, ফক্স স্পোর্ট। এখানে ক্লিক করি। একটু সময়, নেট প্রবলেম। এখানেও অ্যাড চলতেছে। এখান থেকে ফুল স্ক্রিন করা যাবে। এটা হচ্ছে বেইন স্পোর্ট 1। এখান থেকে দেখি কি হচ্ছে। لاعبين البارزين جدا قمرش وكاسيميرو، لكن مشكلة الدفاع تبدأ من خط الوسط، البطء بالنسبة لكاسيميرو وقامرش خصوصا تحت الضغط، وبالتالي الارتداد للمساعدة الدفاعية يكون أبطأ. لذلك اليوم هي مباراة تكتيكية، من سيستفيد من أخطاء الآخر والسيطرة على خط الوسط. আশা করি আপনারা পারবেন দেখতে। تابعنا أغلب الجماهير تهتف بنيمار، رغم أنه كما سبق وذكرنا لم يلعب دقائق كثيرة، لكن هناك إشادات كبيرة بنيمار وتقبله للعب دور البديل بهذه البطولة. والبعض يتحدث أنه نيمار يسجل كثيرا أمام اليابان، وهو لديه سجل جيد أمام المنتخب الياباني